চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 40 সাইজ এয়ার হোস্টেস ব্রাকার ব্লাউজ কাটিং। সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো, সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও। চলো তাহলে দেখে নিই। প্রথমে পেছন পাট কাটিং করে নেব। লাইলিন কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। ব্লাউজের ঝুলের মাপ নিয়ে নেব। ঝুলের যা মাপ থাকবে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। আমার ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর ব্লাউজের পুটের মাপ নিয়ে নেব। পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয়। আমার যেহেতু এটা এয়ার হোস্টেস হবে, এই ক্ষেত্রে যেটা করতে হবে, টোটাল পুট যা থাকবে তার হাফ করে পুটের মাপ নিতে হবে। আমার টোটাল পুট রয়েছে 15 ইঞ্চি, হাফ করে পুটের মাপ নিয়েছি 7.5 ইঞ্চি। তোমাদের টোটাল পুট যা থাকবে তার হাফ করে এয়ার হোস্টেসের ক্ষেত্রে নিয়ে নেবে। এরপর পুটের দাগটা মিলিয়ে নেব। এরপর দেখো, পুটের দাগের কাছ থেকে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। যেহেতু এটা এয়ার হোস্টেস হচ্ছে, রোগা পাতলা হলে তোমরা এখানে 1/2 ইঞ্চি কিংবা 15 ইঞ্চিও শোল্ডার ডাউন করতে পারো। এরপর শোল্ডার ডাউনের দাগের কাছ থেকে আরমোলের মাপ নিয়ে নেব। পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আরমোলের মাপ। এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে। কলার দেওয়া বোর্ড নেক এবং এয়ার হোস্টেসের ক্ষেত্রে পুটের মাপ যা নেবে আরমোলের মাপ তাই নিয়ে নেবে, এটাই সোজা হিসেব। এরপর দুটো দাগ মিলিয়ে নেব। এরপর ছাতির মাপ নিয়ে নেব। ছাতির 1/4, এটাই সূত্র। ছাতি যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। তারপর 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রা সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরেরও 1/4, কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র। আমার কোমরের মাপ রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। কোমরের 1/4, ছাতির 1/4, এটাই সূত্র। এরপরে এই কোণ থেকে ফিতে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেব আমি 3 ইঞ্চি। তোমরা পিঠটা ছড়ানো করতে চাইলে 3.5 ইঞ্চিও পুটের চওড়া নিতে পারো। পেছন গলার লম্বা নিয়ে নেব। যা লম্বা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করবে। আমার পেছন গলার লম্বা থাকবে 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 3 ইঞ্চি। এরপর এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেব। এয়ার হোস্টেস 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এই 3টে মাপের মধ্যে থাকে। তোমরা যেমন খুশি মাপটা নিতে পারো। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি। ওপরের দিকে লম্বাটা নিয়ে নেবো আমি 6 ইঞ্চি। যেহেতু এয়ার হোস্টেস পিঠটা ভরাট রয়েছে, টেকিংয়ের লম্বাটা একটু বড় করে নিলে ফিটিংসটা ভালো আসে। এরপর টেকিংয়ের শেপটা এইভাবে মিলিয়ে নেবো। এরপর দেখো, শোল্ডার ডাউনের দাগটাকে এইভাবে তেরচা করে দিয়ে নেব। চলো তাহলে, পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কাটিং করে নেব। দেখো তাহলে, পেছন পাট কাটিং করে নিয়েছি। পরে আবার আমি এখানে মার্কার দিয়ে দাগ দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো। যেহেতু কাপড়ের কালারগুলো হালকা হয়, চকের দাগ ঠিকমতো বোঝা যায় না, ভাবলাম যে মার্কার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আগের একটা ভিডিও দিয়েছিলাম, কাপড়টা একটু হালকা ছিল। অনেকে বলেছিল যে দিদিভাই চকের দাগটা বোঝা যাচ্ছে না। কিছু করার নেই গো, এইরকম হালকা হালকা কাপড় আমাদের কাছে থাকে। মার্কার দিয়ে সবসময় দাগ দিলে কি বলো তো, কাপড়ের মধ্যে দাগটা থেকে যায়, তাই দিতে চাই না। এরপর সামনের পাট কাটিং করে নেব। কাপড় ডবল ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। এখানে আমার সামনের পাটে হুক হবে, জোড়া সাইড রয়েছে, কোনো অসুবিধা নেই, পরে কাটিং করে নেব। এরপর সাইড থেকে এক্সট্রা নিয়ে নেব 2 ইঞ্চি, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করব। এটা কিন্তু 2 ইঞ্চি সব সাইজের জন্যই তোমরা নিয়ে নেবে যখন তোমরা সরাসরি কাপড়ে কাটিং করবে। আর যদি এইভাবে ফর্মা কাটিংও করতে চাও, তারপর কাপড় কাটিং করতে চাও, তাও সাইডে 2 ইঞ্চি নিয়ে তোমরা ফর্মা কাটিং করে তারপর তোমরা কাপড়ের মধ্যে কাটিং করে নেবে। তাহলে ফর্মার মধ্যে আর কোনো রকম কাপড় বাড়াতে হবে না। বুঝতে পেরেছো? এরপর দেখো, 2 ইঞ্চি দাগ বরাবর এইভাবে পেছন পাট বসিয়ে নেব। নিচের দিকের কাপড়টা একটু বেশি রাখবো। এরপর পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নেব, নিচের দিকটা খোলা রাখবো। দেখো তাহলে, ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর পেছন পাটটা সরিয়ে প্রথমেই এখানে আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। এখানে যেহেতু এয়ার হোস্টেস হচ্ছে, এখানে তালপাট কাটিং করতে হবে। তার জন্য এই কোণ থেকে ভেতর দিকে আমি নিয়ে নেব 1 ইঞ্চি। এরপর দাগটা পুটের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব। নেওয়ার পর দেখো, এই কোণ থেকে আমি নিয়ে নেব 1 ইঞ্চি। এরপর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু তোমরা তালপাটটা কাটিং করে নেবে।
এরপর সাইডে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 3 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নিতে হবে। আমি এখানে সামনের গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এটাই কম্পালসারি সব সাইজের জন্য। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি আমি এখানে 12 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই তোমরা মাপটা নিয়ে নেবে যদি এই নিয়মে ব্লাউজ কাটিং করো। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেবো। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10, ছাতি যা থাকবে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 40 ইঞ্চি, 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। একেবারে ধার থেকে এক্সট্রা যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওখান থেকে ফিতে ধরে নিয়ে নেবো আমি 4 ইঞ্চি। বোঝাতে পারলাম? এরপর এখানে যে 4 ইঞ্চি নিয়েছি আবারও একবার নিয়ে নেবো 4 ইঞ্চি। এই দাগের কাছ থেকে ফিতে ধরে নিয়ে নেবো আমি 4 ইঞ্চি। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর যা মাপ আসবে এইভাবে ডবল করে নিতে হবে। এরপর এক্সট্রা আমি এখানে নিচ্ছি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তোমরা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারো সেলাইয়ের জন্য। এরপর দাগটা সোজা করে দিয়ে নেবো। এরপর গলার এই কোণ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এই দুটো কিন্তু কম্পালসারি। এরপর দেখো এই দাগগুলো রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর এই দাগের কাছ থেকে একেবারে ধার থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। অপর সাইডেও দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি। এরপর এই দাগের ওপরে ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দুটো দাগ মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। ড্রয়িংটা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। এরপর এখানে কোণ রাখবো না, হালকা রাউন্ড করে শেপ দিয়ে নেব। এরপর দেখো এখানে যে গলার শেপ দিয়েছি শেপের কাছ থেকে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। নেওয়ার পর দাগটা মিলিয়ে নেবো। এরপর নিচের 1.5 ইঞ্চি ওপরের 1 ইঞ্চি এইভাবে মিলিয়ে নিতে হবে। 1 নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা সম্পূর্ণ অরিজিনাল মাপ, এখানে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। এখানে আমি 2 নম্বর পার্ট রেডি করে নেবো। অনেকে প্রশ্ন করো যে 2 নম্বর পার্টের জন্য 4 ইঞ্চি মাপটা কোথা থেকে আসছে। 2 নম্বর পার্টের জন্য সবসময় 4 ইঞ্চি নিতে হয়। এই মাপের কিন্তু কোনো আলাদা নিয়ম হয় না। তোমরা এইভাবে মাপটা নিয়ে নেবে। অপর সাইডেও 4 ইঞ্চি নিয়ে আমি এখানে একটা বক্স করে নেবো। বুঝতে পেরেছো? 2 নম্বর পার্টের জন্য মাথায় রাখবে যে 4 ইঞ্চি নিতে হবে সব সাইজের জন্য। এরপর দেখো এই যে দাগ দিয়েছি দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি। নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এই সাইডেও দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দাগগুলো মিডিলের দাগের সাথে মিলিয়ে নেবো। শুধু মাপগুলো কিভাবে নিচ্ছি কিভাবে মেলাচ্ছি এটাই ভালো করে একটু খেয়াল রেখো, তাহলেই বুঝতে পারবে। নিচের 1/2 ইঞ্চি এভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। 2 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এটাকে টেকিং পার্টও বলে, তার জন্য মিডিলে টেকিং দিয়ে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। নেওয়ার পর টেকিংয়ের শেপটা দিয়ে নেবো। এখানে কিন্তু টোটাল 1 ইঞ্চির টেকিংটা আমাদের দিয়ে নিতে হয়। বোঝাতে পারলাম? 2 নম্বর পার্টও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মাপ। এখানেও কিন্তু আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। তাহলে দুটো পার্ট আমার এখানে রেডি হয়ে গেছে। এরপর এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর পার্ট বা এস পার্ট। এখানে দেখো 2 নম্বর পার্টে যে 1/2 ইঞ্চি নামিয়েছিলাম ওখান থেকে স্কেল একেবারে সাইড পর্যন্ত সোজা করে না ধরে হালকা তেরচা করে ধরে দাগ দিয়ে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 3টে পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে 4 নম্বর পার্ট বা বেল্ট রেডি করে নেবো। তার জন্য দেখো এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। 14 ইঞ্চি ঝুলের জন্য বেল্টের চওড়া কিন্তু 4 ইঞ্চি নিয়ে নেবো। বেল্টের চওড়াও কিন্তু আলাদা করে কোনো নিয়ম হয় না। ব্লাউজের ঝুল হিসেবে তোমরা বেল্টের মাপটা নিয়ে নেবে। যেমন ঝুল আসবে তেমন বেল্টের মাপ কিন্তু নিতে হয়। এরপর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। নেওয়ার পর এখানে পেছন পাট নিয়ে নেবো। পেছন পাট একেবারে সাইড থেকে দেখো এইভাবে সমান বরাবর বসিয়ে পেছন পাটের কোমর বরাবর দাগ দিয়ে নেবো। নেওয়ার পর বেল্টের দাগটা এইভাবে বক্স করে মিলিয়ে নেবো। 4 নম্বর পার্ট বা বেল্ট পার্ট এটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখানে 2 নম্বর পার্টের যে শেপ দিয়েছি এই শেপটাই হয়ে যাবে 4 নম্বর পার্টের শেপ। সম্পূর্ণ 4টে পার্ট রেডি হয়ে গেছে। সামনের পার্টের সম্পূর্ণ অরিজিনাল মাপ। শুধুমাত্র সাইডে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়ে নিলেই হবে, আর কোনো কিছু এখানে বাড়ানোর দরকার নেই। এই নিয়মে তোমরা সরাসরি কাপড়েও কাটিং করতে পারো বা ফর্মা কাটিংও করতে পারো। এরপর কাটিং করে নেবো। তার আগে ভালো করে পিন দিয়ে আটকে নেবো। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি তেমনভাবেই কাটিং করে নেব। একজন বন্ধু দুটো ভিডিওতে আমাকে কমেন্ট করেছে যে তুমি যখন ড্রয়িং করো লাল রঙের ফিতে দিয়ে ড্রয়িং করো, ফিতের মাপগুলো বোঝা যায় না, তুমি সাদা রঙের ফিতে দিয়ে ড্রয়িং করবে। তাহলে তোমাকে বলি,
এখানে ফিতের কালারে কিন্তু কিছু যায় আসে না, কারণ আমি কোথায় কতটা মাপ নিয়েছি সম্পূর্ণ মুখে পরিষ্কার স্পষ্ট ভাষায় কিন্তু তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি। আশা করি আমার কথাগুলো যদি তোমরা একটু মন দিয়ে শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে কোথায় আমি কতটা মাপ নিয়েছি। মন দিয়ে কথা শুনলেই তোমরা শিখতে পারবে। সেখানে ফিতের মধ্যে মাপ যদি না দেখা যায় তাতেও কিন্তু কিছু সমস্যা এখানে হবে না, কারণ আমি মুখে সম্পূর্ণ বলে দিচ্ছি। তারপরেও তুমি এই কথাটা আমাকে দুটো ভিডিওতে লিখেছো, তাই আমি তোমাকে বলে দিলাম। কারণ আপাতত এই কালারের ফিতেটাই আমার কাছে আছে, তাই আমি এই ফিতেটাই ব্যবহার করি। দেখো তাহলে সামনের পাট কাটিং করে নিয়েছি। 4 নম্বর পাটের সাইডটা জোড়া রয়েছে, কাটিং করে নেবো। আর 2 নম্বর পাটের সাইডটা জোড়া রয়েছে, কাটিং করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর দুটো পাট কিন্তু কাটিং রয়েছে। এরপর হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। হাতার ঝুলের মাপ নিয়ে নেবো, যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে। এরপর দাগটা মিলিয়ে নেবো। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 3 ইঞ্চি, নেওয়ার পর এই দাগটাও মিলিয়ে নেবো। এই দাগের ওপরেই কিন্তু হাতার চওড়ার মাপটা নিতে হবে। তার জন্য দেখো পেছন পাট নিয়ে নেবো, পেছন পাটের আরমোলের কাছের মাপটা নিতে হবে। পুড লাইনের কাছ থেকে ফিটিংস লাইন পর্যন্ত এইভাবে তেরচা করে ফিতে ধরে মাপ নিয়ে নেবো। এখানেই যা মাপ আসবে এই মাপটাই হয়ে যাবে আমাদের হাতার চওড়ার মাপ। এরপর সাইডে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবো সেলাইয়ের জন্য, যেটা আমরা বডি পার্টের সাথে নিয়েছিলাম। এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেবো। হাতের মুহুরির মাপও যা থাকবে তাকে কিন্তু হাফ করে তোমাদেরকে মুহুরির মাপ নিতে হবে। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে, এই জিনিসটা কিন্তু তোমাদের নিতেই হবে। এরপর দাগ দুটো এইভাবে সমান করে মিলিয়ে নেবো। এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে 1.5 ইঞ্চি নিয়ে নেবো। নেওয়ার পর হাতার শেপটা এইভাবে হালকা হাতে দিয়ে নেবো। শেপের মিডিল থেকে ভেতরে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার ভেতরে তালপাটের শেপটাও এইভাবে মিলিয়ে নেবো। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর যেটা করব দেখো, আমাদের যে এখানে কাঁধ সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে, 1/2 ইঞ্চি দাগ দেওয়ার পর বডি পার্টের আরমোলের সাথে এখানে হাতার আরমোলটা মেপে দেখে নেবো। ওপরের শেপটা দিয়ে কিন্তু এইভাবে মেপে নেবো সমান এসেছে কিনা। একবার দেখে নিও, তাহলে সুবিধা হবে, কম বেশি হলে ঠিক করে নিতে পারবে। চলো তাহলে হাতাও কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যেমনভাবে লাইলিন কাপড় কাটিং করেছি তেমনভাবেই মেন ব্লাউজের কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে, আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, নমস্কার।